হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বিভিন্ন পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি খুব সহজেই সেইগুলো সম্পর্কে জানব। তো এখন দেখো আমাদের এখানে প্রথম তিনটা ইস্পাত, লোহা এবং নিকেল, এই তিনটার ক্ষেত্রে আমাদের যে ইয়ং গুণাঙ্ক তিনটা একই 20। তো এই তিনটা আমরা একটু একসাথে মনে রাখবো। এইভাবে মনে রাখবো, আমরা মনে করি নিলয় নামে একটা ছেলে আছে, সে পরীক্ষায় 20 পেয়েছে। নিলয় পরীক্ষায় 20 পেয়েছে। তো নিতে আমরা মনে রাখবো নিকেল, লতে লোহা, আর এতে ইয় না দিয়ে আমরা রস্বই দিই, তাহলে রস্বইতে ইস্পাত। তাহলে এই তিনটা কত? 20 × 10⁻10। এরপরেরটা দেখো, পরেরটা আমরা অন্য একটা কালার দিয়ে লিখি। তাহলে তামা মনে রাখবো, ততে তামা, ততে 13। এখন থেকে এটা 12.6। আমরা জানি এনিথিং 0.5 বেশি হলে তাকে পরবর্তী সংখ্যা আমরা ধরতে পারি। তো এটাকে আমরা 13 ধরতে পারি। তাহলে ততে তামা, ততে 13, বা 12.6 আর কি। আচ্ছা, তো মনে করি এখানে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম শুরু হচ্ছে আলু দিয়ে। মনে করি আলুর কেজি কত টাকা? 7 টাকা। ঠিক আছে, আলুর কেজি 7 টাকা। তাহলে এটা আমাদের এই যে 7, বা এটা আরও একরকম মনে আছে যে এরকম দেখো, অ্যালুমিনিয়াম, এখানে অ আছে, তার পাশে একটা অন্তর্জ আছে, আর তারপরে ল, ম, দন্তান্ন, ইয়, ম, তাহলে সবগুলো মিলে এখানে 7টা লেটার আছে। তো 7 × 10⁻10। পিতল, তো এই দেখো পতে পিতল, পতে 5, কিন্তু 5-এর সাথে আমরা 2 গুণ করলে কত পাই? 10। তাহলে এইটা সবগুলো 10 দিয়ে, 10 × 10⁻10। সীসা সি দিয়ে 6 মনে রাখবো, এরপরে 1.6। কাছে চ আছে, চতে আমরা মনে রাখবো 6 × 10⁻10। তিনটা দেখো, পানি, পারদ, গ্লিসারিন, এই তিনটা হচ্ছে তরল পদার্থ। এই জন্য এদের কোনো ইয়ং গুণাঙ্ক নাই বা দ্রুতর গুণাঙ্কও নাই, শুধু আয়তন গুণাঙ্ক আছে। এই তিনটা আয়তন গুণাঙ্ক আমার একটু মনে রাখতে হবে। এই তিনটা মনে রাখার জন্য কোনটা কম ঘন, কোনটা বেশি ঘন, কোনটা মাঝারি ঘন, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা জানি পানি কি? কম ঘন, এই জন্য এইটার আয়তন গুণাঙ্ক সবচেয়ে কম, 0.1। এরপরে গ্লিসারিন, এটা পানির থেকে ঘন কিন্তু পারদের থেকে কম ঘন, তার মানে আমরা এটা বলতে পারি মাঝারি ঘন, এজন্য এটা হচ্ছে 0.4। অন্যদিকে পারদ কি? পারদ হচ্ছে সবচেয়ে ঘন, এই জন্য এইটা 2.6 × 10⁻10। ঠিক আছে, এবং পরবর্তী ভিডিওতে আমরা ইয়ং গুণাঙ্ক থেকে কীভাবে দৃঢ়তার গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বের করতে পারি সেটা সম্পর্কে জানব। ধন্যবাদ সকলকে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।